পূর্ব বাংলার এক নিঃশব্দ গ্রাম শালবনপুর। চারপাশে ঘন বাঁশঝাড়, মাঝে ছোট্ট একটা পুকুর, আর তার ধারেই একটা পুরনো পোড়ো বাড়ি। এই বাড়ি নিয়েই আছে নানা গল্প, নানা গুজব। গ্রামের লোকজন বলে, সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে এক নিশির আত্মা বাঁশি বাজায়। লোকজন বলে, যার কানে সেই বাঁশির সুর ঢোকে, সে আর ফিরে আসে না। কেউ তা বিশ্বাস করে, কেউ হাসে। তবে গ্রামের কেউ সন্ধ্যার পরে ওদিকটা মারায় না। শুধু একা নয়ন, সেই গল্পে বিশ্বাস করে না। সে ক্লাস 9-এ পড়ে, তার সাহসও আছে বেশ। বই পড়তে পড়তে সে ভূতটুতের গল্পগুলোকে পাত্তা দেয় না। তার মা যদিও বারবার সাবধান করে, ওদিকে যাবি না, ওই পুকুরটা অভিশপ্ত। একদিন কার্তিক মাসের সন্ধে, চারদিকে কুয়াশার চাদর নেমেছে, আকাশে পূর্ণিমার আলো। নয়ন তখন খুঁজতে বেরিয়েছে তাদের গরু লালু, যা নাকি দুপুর থেকে হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে পৌঁছে গেল সেই পুরনো পুকুর পাড়ে। নয়নের চোখ বড় হয়ে গেল। গায়ে কাটা দিলেও সে সাহস করে এগিয়ে গেল। পুকুর পাড়ে দাঁড়িয়ে সে দেখল একটি মেয়ে, সাদা শাড়ি পরা, চুল খুলে বসে আছে, হাতে বাঁশি। নয়ন জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। চোখ দুটি ছিল যেন দুটো কালো গর্ত। সে পিছিয়ে আসতে লাগল। মেয়েটি তখন ধীরে ধীরে ভাসতে ভাসতে এগিয়ে এল। নয়ন দৌড়ে পালালো, পেছনে না তাকিয়ে। এক দৌড়ে বাড়ি এসে মায়ের গলা জড়িয়ে ধরল। জ্বর এলো। 3 দিন ধরে প্রলাপ বকতে লাগলো, সাদা শাড়ি, বাঁশির সুর। পরে গ্রামের পুরনো মানুষরা বলল, বহু বছর আগে এক মেয়ে এই পুকুরে ঝাঁপ দিয়েছিল, তার প্রেমিকের প্রতারণায় কষ্ট পেয়ে সাহস করে পুকুর পাড়ে যায় না। আর নয়ন এখন আর কোনো সুর সহ্য করতে পারে না। শালবনপুরে এখনো রাত হলে শোনা যায় দূর থেকে এক করুণ বাঁশির সুর।